আমি আবার চলে এসেছি আজকে ক্লাস 6-এর অঙ্ক নিয়ে। তো আমি আগের দিন তোমাদের এই চলরাশির ধারণা করাচ্ছিলাম। তো চলরাশি কি, সেটা কিভাবে লিখতে হয় আমি তোমাদের আগের দিন বলে দিয়েছি। এইবার এই চ্যাপ্টারেরই দুটো জিনিস আছে, দুটো নিয়ম আছে তোমাদের, যেটা হচ্ছে বিনিময় নিয়ম আর বিচ্ছেদ নিয়ম। জিনিসটা কি দেখো, প্রথমে বিনিময় নিয়ম জিনিসটা কি। বিনিময় কথাটার মানে কি হচ্ছে যে দেওয়া নেওয়া। তো এখানে কি দেওয়া নেওয়া হবে, এখানে ধরো দুটো চলরাশি এক্স আর ওয়াই আছে, লেখা হলো এক্স প্লাস ওয়াই, ঠিক আছে, মানে দুটো চলরাশি এক্স এবং ওয়াই লেখা হবে। এর বিনিময় নিয়মটা কি হবে, যে না এক্স আর ওয়াই নিজেদের মধ্যে বিনিময় করবে। কি বিনিময় করবে বলো তো, নিজেদের অবস্থানটা চেঞ্জ করবে, সেটা হচ্ছে বিনিময় নিয়ম। যেমন এখানে এক্স প্লাস ওয়াই আছে, এর বিনিময়টা কি হবে বলো তো, এর বিনিময়টা হবে হচ্ছে ওয়াই প্লাস এক্স। দেখো তারা নিজেদের জায়গাটা ইন্টারচেঞ্জ করলো, নিজেদের জায়গাটার পরিবর্তন। বিনিময় মানে দেওয়া নেওয়া। কী দিল নিল, এক্স নিজের জায়গাটা ওয়াইকে দিল, ওয়াই নিজের জায়গাটা এক্সকে দিল। এটা এরকম ছিল, এই হলো বিনিময় নিয়ম। এইবার আমরা দেখব যে এই বিনিময় নিয়মটা যোগ এবং বিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য কিনা, মানে এক হয় কিনা। যোগের ক্ষেত্রে তার মানে এক্স আর ওয়াই দুটো চলরাশি, মানে যে কোনো রাশি হতে পারে। ধরো আমি এক্সের মান ধরলাম হচ্ছে 5 আর ওয়াইয়ের মান ধরলাম 7, তাহলে 5 যোগ 7 কত হয়, 7 5 কত হয় 12। এবার এটা বিনিময় নিয়ম, মানে আগে ওয়াইটা হবে, মানে ওয়াই হচ্ছে 7 আর এক্স হচ্ছে 5, এটাও কত হলো 12। তাহলে যোগের ক্ষেত্রে বিনিময় নিয়মটা সমান। যোগের ক্ষেত্রে, এটা যোগের ক্ষেত্রে যদি যোগ করি, যোগের ক্ষেত্রে বিনিময় নিয়মটা এক, সেম। দেখো এটারও অ্যান্সার 12, এটারও অ্যান্সার 12, তাহলে এক। কিন্তু বিয়োগের ক্ষেত্রে কি বিনিময় নিয়মটা খাটে? বিয়োগের ক্ষেত্রে ধরো আমি এখানে একটা জিনিস দিয়েই করছি, আমি এক্স কত ধরেছিলাম 5 আর ওয়াই ধরেছিলাম 7, আমি তাহলে বিনিময় নিয়ম কী হবে, এক্স মাইনাস ওয়াই আর ওয়াই মাইনাস এক্স, ঠিক আছে। এবার আমি এক্সের ভ্যালু কী ধরেছি 5 5 মাইনাস 7, আর এটা হচ্ছে 7 মাইনাস 5। এবার দেখো 5 মাইনাস 7 মানে হচ্ছে বড় হলো 2 হবে, এখানে -2 হয় আর এটাই 2 হয়। -2 আর 2 কি এক নয় তো, তাহলে এ দুটো এক নয়, নট ইকুয়াল টু হলে এরকম ইকুয়াল দিয়ে একটা দাগ কেটে দিতে হয়। তার মানে বিয়োগের ক্ষেত্রে বিনিময় সূত্র প্রযোজ্য নয়, ঠিক আছে। তাহলে গুণের ক্ষেত্রে কি প্রযোজ্য হবে? তাহলে আমি পেলাম বিনিময় সূত্র যোগের ক্ষেত্রে কাজ করে, বিয়োগের ক্ষেত্রে হলো না। গুণের ক্ষেত্রে ধরো 5 আর 7, আমি গুণের ক্ষেত্রে এখানে পাশে করছি, দেখো গুণের ক্ষেত্রে কী হবে, 5 গুণ 7 আর 7 গুণ 5 একই তো, 35 তো, 35 ইকুয়াল টু 35। তাহলে গুণের ক্ষেত্রেও কিন্তু বিনিময় নিয়মটা খাটছে, তাহলে আর ভাগের ক্ষেত্রে খাটবে না। তাহলে আমরা দেখলাম বিনিময় নিয়ম যোগের ক্ষেত্রে প্রযোজ্য, গুণের ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বিয়োগ আর ভাগের ক্ষেত্রে প্রযোজ্য না। বোঝা গেল বিনিময় নিয়মটা কি। এইবার আরেকটা নিয়ম আছে তোমাদের, বিচ্ছেদ নিয়ম। দেখা যাক বিচ্ছেদ নিয়ম জিনিসটা কি। বিচ্ছেদ নিয়ম কিন্তু 3টে রাশির মধ্যে হয়। আমরা বিনিময় নিয়ম আর করলাম দুটো, বিচ্ছেদ নিয়ম 3টে হবে, এক্স ওয়াই আর জেড, ঠিক আছে। এবার এখানে কীরকম হবে, ধরো লেখা রইল যে এক্স জেড গুণ এক্স প্লাস ওয়াই, ঠিক আছে। এটা কি হবে, এটা অন্যভাবে লেখা যাবে জেড গুণ এক্স যোগ জেড গুণ ওয়াই। এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। বিচ্ছেদ মানে ভেঙে দেওয়া, আলাদা করে দেওয়া হলো। দেখো এরা সবাই একসাথে ছিল, এখানে আমি আলাদা করে দিলাম, জেডের সঙ্গে এক্সকে রেখে দিলাম, জেডের সাথে ওয়াইকে রেখে দিলাম, এই দুটোকে
জেড এক্স আর জেড ওয়াই, যেগুলো জেডের সাথে এক্স এবং ওয়াই একসাথে ছিল আমি দুটোকে আলাদা করে দিলাম। এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম, ঠিক আছে। এবার এই বিচ্ছেদ নিয়মটাও যখন বলবে যে দেখো বিচ্ছেদ নিয়ম প্রযোজ্য কিনা, তাহলে তোমরা সেটা মিলিয়ে দেখবে যে বিচ্ছেদ নিয়ম হয় কিনা। দেখি তোমাদের বইতে কোনো বিচ্ছেদ নিয়ম দিয়ে অঙ্ক রয়েছে কিনা। এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম, মানে কি হলো, দেখো বিচ্ছেদ নিয়মে এখানে চিহ্ন আলাদা হবে এবং প্রত্যেকে আলাদা আলাদা হয়ে যাবে। বোঝা গেল বিচ্ছেদ নিয়ম জিনিসটা কি? এটা এর সাথে গুণ এটা হচ্ছে বিচ্ছেদ নিয়ম। বিচ্ছেদ নিয়মে দেখি তারাও কোনো অঙ্ক আছে কিনা তোমাদের। বিচ্ছেদ নিয়ম প্রযোজ্য বা ইয়ে করো না, সেই অর্থে তো বইতে তোমাদের না। ঠিক আছে, বিচ্ছেদ নিয়ম তোমাদের শুধু জানিয়ে রেখেছে যে বিচ্ছেদ নিয়ম কোনটা সেটা জেনে রাখা দরকার তোমাদের, শুধু বিচ্ছেদ নিয়মটা দেখতে। এবার অনেক সময় হতে পারে কোনো একটা অঙ্ক দিয়ে বললো যে বিচ্ছেদ নিয়ম করে দেখো দুটোর মান এক হয় কিনা, ঠিক আছে। এটা করে বিচ্ছেদ নিয়মটাকে বা ভেঙে লেখো। যেমন ধরো তোমাদের এরকম দিতে পারে, লেখা হবে 10 গুণ 5 প্লাস 7। এবার এটাকে বিচ্ছেদ নিয়মে সাজাও, তার মানে লিখতে হবে 10 গুণ 5 যোগ 10 গুণ 7। এটা হচ্ছে বিচ্ছেদ নিয়মে সাজালে সাজিয়ে এবার যা হবে এটা হচ্ছে 50 আর যোগ এটা হচ্ছে 70, তার মানে হচ্ছে 105। ঠিক আছে, এইভাবে বিচ্ছেদ নিয়মটা ভেঙে তোমাদের অঙ্ক দিতে পারে। এইবার যেটা আছে তোমাদের কয়েকটা কোষে নিজে করি 5.3 যে লেখা আছে যে নিজের সংখ্যামালাগুলোকে ভাষায় লেখার চেষ্টা করি, মানে যা লেখা আছে সেটাকে ভাষায় লিখতে হবে। দেখো আমি একটা দুটো করে দেখাই তোমাদের সুবিধা হবে। কি নিজে করি 5.3, নিজে করি 5.3। দেখো কি আছে, আমরা নিজে করি 5.3 লেখা আছে a মাইনাস বি। এটাকে তোমাকে বলেছে কথায় লিখতে হবে, ঠিক আছে, কথায় মানে ভাষায় লিখতে হবে। তাহলে কি লেখা হতে পারে, a মাইনাস বি, মাইনাস মানে বিয়োগ। আমাদের একটা দেখো প্রথমে করে দেওয়া আছে y যোগ 6, একটা দেওয়া আছে y যোগ 6, y ও 6-এর যোগফল। তাহলে a মাইনাস বি মানে কি, a এবং 2-এর বিয়োগফল, a ও 2-এর বিয়োগফল। হলো। এবার দেওয়া আছে 5x প্লাস 2। আচ্ছা আচ্ছা, দেওয়া আছে হচ্ছে 5 ব্র্যাকেট দেওয়া নেই, 5x প্লাস 2, ঠিক আছে, 5x প্লাস 2। তার মানে কি, তার মানে এখানে কথায় লেখো মানে কি হচ্ছে, আমরা প্রথমে কি 5কে x দিয়ে গুণ করলাম, তারপর গুণফলের সাথে 2 যোগ করলাম, হয়ে গেল। জাস্ট যা করছো সেটাই তোমাদের লিখতে হবে, একদম ইজি। এইবার কয়েকটা সিম্বল দেওয়া আছে, এটা তো ইজি পারবে। এবার কতগুলো সিম্বল তোমরা জানো কিনা জানি না, গ্রেটার দ্যান, ইকুয়াল টু, লেস দ্যান, এই জিনিসগুলো একটু দেখে রাখো। এই সিম্বলটা হচ্ছে গ্রেটার দ্যান, যদি এর সাথে এরকম একটা দেওয়া হয় তার মানে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু। মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে ধরো লেখা হলো হচ্ছে এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু 7, তার মানে হচ্ছে এক্সের মান 7-এর সমান বা 7-এর থেকে বড়। ঠিক আছে, কি হলো, 7-এর সমান, এক্সের যে মানটা বা এক্সটা 7-এর সমান, এক্স 7-এর সমান বা 7-এর থেকে বড়। গ্রেটার দ্যান ইকুয়াল টু মানে 7-এর থেকে বড় বা 7-এর সমান হতে পারে। যদি লেস দ্যান থাকে
মানে এক্সটা 7-এর থেকে ছোট, লেস দ্যান ইকুয়াল টু মানে 7-এর থেকে ছোট বা 7-এর সমান। ঠিক আছে, এই সিম্বলগুলো কিন্তু জেনে রাখো। এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল। ঠিক আছে, বোঝা গেল? আর যদি কোনো জায়গায় দেখো লেখা থাকে এরকম, মানে এরকম একটা থাকলো, সঙ্গে এরকম কেটে দেওয়া হলো এক্স এরকম, তার মানে এক্স 7-এর থেকে বড় নয়, নট ইকুয়াল টু। ঠিক আছে, নট ইকুয়াল মানে 7-এর ছোট হবে, 7-এর থেকে বড় নয়, নট ইকুয়াল টু এক্স নট গ্রেটার দ্যান ইকুয়াল টু 7, 7-এর থেকে বড় নয়। এটা নট কেটে দেওয়া হলো, গ্রেটার দ্যান নয়। আগেরটা ছিল গ্রেটার দ্যান এবং এটা গ্রেটার দ্যানের সমান, আর এটা হচ্ছে গ্রেটার দ্যান নয়, বড় নয়। এক্সের মান 7-এর থেকে বড় নয়। ঠিক আছে, বোঝা গেল? আর এই চ্যাপ্টারে আর তোমাদের তো এমনি অঙ্ক আছে, আশা করি তোমরা করতেই পারবে। সেরকম কিছু নেই, জাস্ট লেখা যে এক্সকে 12 দিয়ে ভাগ করি, তাহলে কিভাবে লিখবে x/12, ওভাবে জানাই আছে। কিছু প্রশ্নের অঙ্ক রয়েছে, যেমন একটা করে দিই, সেটা হচ্ছে দেখি কোনটা করব। ফিরোজের দেখো 5-এর বি, ফিরোজের এখন বয়স y বছর, 7 বছর আগে ফিরোজের বয়স ছিল ড্যাশ বছর। কি বলেছে? ফিরোজের বয়স বলেছে এখন ফিরোজের বয়স হচ্ছে 7 বছর। বলছে কত বছর আগে, ও সরি ওয়াই বছর, ফিরোজের বয়স এখন হচ্ছে ওয়াই বছর। বলছে 7 বছর আগে ফিরোজের কত বয়স ছিল, আগে কত বয়স। দেখো এখন ওয়াই বছর, 7 বছর আগে কত ছিল, 7 বছর বয়স কম ছিল তো, তার মানে কি, তাহলে এখন ওর বয়স কত হবে, y-7। এটা যদি বলতো 7 বছর পরে, তাহলে y+7, কারণ 7 বছর পর ওর আরও 7 বছর বয়স বেড়ে যাবে, তাই না? ধরো ওয়াই বছর মানে ওয়াই মানে চলরাশি, যে কোনো ইচ্ছা ধরতে পারো। ধরো ওর বয়স ছিল হচ্ছে, ওর বয়স এখন হচ্ছে 10 বছর, তাহলে 7 বছর আগে ওর বয়স কত ছিল, 7 বছর কম ছিল। 10 থেকে 7 বিয়োগ দিলে কত হবে, তাহলে 7 বছর আগে তার বয়স ছিল হচ্ছে 3 বছর। সেটাই আমরা করলাম, যে 7 বছর আগে ওর 7 বছর কম ছিল, এখনের যে বয়সটা তার থেকে 7 বিয়োগ করলেই আমরা পেয়ে যাবো। আর যদি বলে 7 বছর পরে তার বয়স কত ছিল, তাহলে এখনের যে বয়সটা তার সঙ্গে 7 যোগ করলেই আমরা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই চ্যাপ্টারটা খুবই সোজা, একটু যদি বুঝে নাও কোনো সমস্যা নেই। এর পরে তোমাদের যে অঙ্কগুলো রয়েছে খুবই সোজা, প্রত্যেকটা তোমরা দেখো যে তোমরা পাচ্ছ কি না, বা যে বিচ্ছেদ নিয়ম বা যেটা বললাম সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে যে কোনটা অসুবিধা হচ্ছে, কোনটা আমি তোমাদের করিয়ে দেবো। ভিডিওটা পুরোপুরি দেখো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, যা আমি নেক্সট তোমাদের আরেকটা কোন চ্যাপ্টারটা নিয়ে আসা যায় অঙ্কে দেখছি। ততক্ষণ টাটা।